কিন্তু মানুষ জেগে আছে। রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে ঘুমোচ্ছে কিন্তু মানুষ জেগে আছে। রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন উত্তল চেয়ে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আইন বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি। আমরা প্রস্তুতি নিচ্ছি আইনের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আর এখানে আবু সিদ্দিক আল্লাহের বাড়ির লোকজন আছেন, তাদের সাথেও কথা হয়েছে, যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা আইন বিচার না পাই তাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাব। তাদেরকে তার সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা, যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পাপি শব্দটাকে উল্লেখ করে নিচ্ছি, সরি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলের দিচ্ছে, যাতে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চায় জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে মামলার পাঠিয়েছি পশ্চিম বাংলার ওই অভিযোগ সার্টিফিকেট দেওয়া পেতে তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলেন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত হবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো। এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কয়ার ফুটের ঘর হবে না। আপনি অবাক হয়ে যাবেন যদি ওর বাড়িতে গিয়ে দেখেন, ভিডিও দেখে দেখেন, 100 স্কয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে। সেখানে দুটো সন্তান, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 1-2-তে পড়ে, পরিবারকে নিয়ে থাকে। কারোর চোরের অপরাধে হত্যা করা হলো, তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো। একের পর এক রাজ্যতে গণপ্রতিনিধি পেয়ে যাচ্ছে, কিন্তু অপদার্থ সরকারের কোন শব্দ খরচ করছে না। তাই এখান থেকে জানিয়ে দিতে চাই, রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা ডেকে এই গণপ্রতিনিধি রোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক। সেখানে নওশাদ সিদ্দিকী সরকারের পক্ষে দাঁড়াবে। যদি না পারে আমাদেরকে বুঝে নিতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? আমরা গণতন্ত্র। এখন আপনার সামনে কথা বলবেন সংগ্রামী সাথী, আজ আপনারা প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের মাটিতে ছাত্রদের ক্ষমতা জেগে আছে। মানুষ জেগে আছে। আরো পরিস্থিতিকে বলে দিতে চাই, আপনি আপনার কাজ আর ধর্ম পালন করা, আপনি পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে মানুষ আপনাকে দিতে হবে। আমরা যত মুসলিমটি হচ্ছে সেই সমস্ত গণপিটুনির বিচার হতে চাই। এই বিচারে চায় যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে, দোষী ব্যক্তিরা শাস্তি না পাচ্ছে, ততক্ষণ আইএসএফ পথে থাকবে। আইনি লড়াই যেমন আমরা লড়বো, তেমনি আমরা পথের লড়াইও রাখবো। জনগণ শেষ কথা বলে
আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবে ইতিহাস পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের চেয়ারম্যান ভাই যেমন বিধানসভায় লড়াই দিচ্ছেন, আমরা যেমন আইনি লড়াই দিচ্ছি, তেমনি রাস্তায় থেকেও আমাদের প্রতিবাদের ভাষা আমরা উচ্চারিত করব এবং আগামী দিনে এই প্রতিবাদের ভাষা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে। তৈরি আছেন তো? আছেন তো? ধন্যবাদ সবাইকে, সংগ্রামী অভিনন্দন। আপনারা বসে পর্যন্ত বন্ধ দেওয়ার জন্য সামনেটা ছেড়ে দেন, এখানে ছেড়ে দেন মিডিয়া বন্ধুদের জন্য। পিছিয়ে যান ভাই, বসে যান ওখানটায়। পেছন দিক থেকে বাসগুলো যাতে বেরিয়ে যেতে পারে তার ব্যবস্থা করে দেন। ভাই আপনারা যারা একটু বসে যান তো, মিডিয়ার বন্ধু এটা ছেড়ে যারা ছেড়ে একটু বসে যান। বাসটা যাতে এই স্ট্যান্ডের বাসগুলো ভারতে পারে 3 নম্বর রোড দিয়ে, তার ব্যবস্থা প্রশাসন বন্ধুরা করছে। আমাদের যারা যারা এসেছেন সহযোগিতা করবেন। বসে পড়ুন ভাই, যারা ওখানে আছেন বসে পড়ুন তো, বসুন। এখানে 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 পিছিয়ে যেতে হবে। আরাম আরাম তোমরা এদিকে চলে আসো। ওখানে কি করছো তোমরা? কি করছো ওখানে? ওপারে চলে যাও, ওপারে চলে যাও। ভাই ওদিকটা ঘুরে সব ঠেলে ফেলে। আপনাদের বলা হচ্ছে একটু পিছিয়ে যান না, আপনারা একটু পিছিয়ে যান। মিডিয়ার বন্ধু যারা এসেছেন তারা একটু পিছিয়ে যান। তাহলে বসো, ওখানে বসো, একটু পিছিয়ে গিয়ে বসো। তোমরা একটু পিছিয়ে যাও তো, পিছিয়ে ভাই, একটু পিছিয়ে যাও তো, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। এদিক থেকে যারা আছে এদিক থেকে আপনারা একটু পিছিয়ে যাবেন। এই ধারটা, এই ধারটা খালি রাখবেন, এই ধারটা খালি রাখবেন।